নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর ইংরাজি 4 নম্বর স্কুল গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল পুরুলিয়া সমাধান করছি। নাম্বার 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ওয়ান সেন্টেন্স। একটি বাক্যে প্রশ্নের উত্তর দাও। নাম্বার এ, হোয়াট ওয়াজ দ্য গ্রাসহপার ডুইং অন এ সামার্স ডে? ঘাস ফড়িংটি গ্রীষ্মের দিনে কী করছিল? One summer's day, a grasshopper was hopping, chirping and singing merrily. গ্রীষ্মের দিনে ঘাস ফড়িংটি লাফাচ্ছিল এবং আনন্দে গান করছিল। নাম্বার বি, এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে। একজন নতুন আগন্তুক এখানে থাকতে এসেছে। হু ইজ দ্য নিউ ভিজিটর? কে নতুন আগন্তুকটি? কে? দ্য ক্রেন ইজ দ্য নিউ ভিজিটর। নতুন আগন্তুকটি হলো সারস। নাম্বার সি, হু ইজ বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট? কোন পাখি বাসা বুনতে পারে? এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট। বাবুই পাখি বাসা বুনতে পারে। নাম্বার ডি, হাউ ইজ দ্য স্কিন অফ এ ফ্রগ? দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ রাফ অ্যান্ড ময়েস্ট। ব্যাঙের চামড়া হয় খসখসে এবং অমসৃণ। নাম্বার ই, হুইচ ফিশেস লিভ ইন স্যালাইন ওয়াটার? কোন কোন মাছ নোনা জলে বাস করে? ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। ইলিশ এবং পমফ্রেট মাছের মতো মাছেরা নোনা জলে বাস করে। নাম্বার 2, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটি লেখো। নাম্বার এ, হামিদস ফাদার ইজ এ টেইলর, শপকিপার, ফিশারম্যান। হামিদস ফাদার ইজ এ ফিশারম্যান। হামিদের বাবা হয় একজন জেলে। নাম্বার এ ময়না ইটস গ্রাসহপার্স, ফ্রুটস, স্নেকস। এ ময়না ইটস গ্রাসহপার্স। একটি ময়না খায় ঘাস ফড়িং। নাম্বার সি, দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুটস, লিভস, কর্ন। কর্ন। পিঁপড়েরা শস্যদানা বহন করছিল। নাম্বার ডি, দ্য পিকক মকড, লাভড অ্যাট, প্রেজড দ্য ক্রেন। দ্য পিকক মকড দ্য ক্রেন। ময়ূর সারসটিকে উপহাস করেছিল। নাম্বার ই, 3 ফিশেস লিভড ইন এ পন্ড, লেক, রিভার। 3 ফিশেস লিভড ইন এ লেক। লেক। 3টি মাছ একটি হ্রদে বাস করত। নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক। শূন্যস্থান পূরণ করো তোমার পড়ার বই থেকে। নাম্বার এ, ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস, GILLS। মাছেরা হুলকার সাহায্যে জলের মধ্যে শ্বাস নেয়। নাম্বার বি, ট্রি ওয়েলকামস রেন। গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। নাম্বার সি, দ্য কার্প পিনসেস উইথ ইটস পিনসার্স, PINCERS। কাঁকড়া তার দাঁড়া দিয়ে চিমটি কাটে। নাম্বার ডি, দ্য গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মস্কিটো। দ্য গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মস্কিটোস। নাম্বার ই, দ্য ওয়েবড ফিট, গাপ্পি মাছ মশার লার্ভা খায়। দ্য ওয়েবড ফিট হেল্প দ্য ফ্রগ টু সুইম। ওয়েবড, WEBBED, ওয়েবড। লিপ্ত পথ জোড়া পা ব্যাঙকে জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে। নাম্বার 4, T for true and F for false statements in the given boxes। বাক্যটি সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে এই যে বক্স আছে বক্সের মধ্যে। নাম্বার এ, দ্য গ্রাসহপার ওয়াজ বিজি টু স্টোর ফুড ফর উইন্টার। ঘাস ফড়িংটি শীতের খাদ্য সঞ্চয়ের জন্য ব্যস্ত ছিল, এটি এফ হবে। নাম্বার বি, দ্য ওয়েবড ফিট অফ এ ফ্রগ হেল্প ইট টু সুইম। লিপ্ত পথজোড়া পা ব্যাঙকে জলের মধ্যে সাঁতার কাটতে সাহায্য করে, এটি সঠিক, তাই টি হবে। নাম্বার সি, দ্য সেকেন্ড ফিশ বিলিভড ইন ফেট। দ্বিতীয় মাছটি ভাগ্যে বিশ্বাস করত, এটিও এফ হবে। নাম্বার ডি, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল, এটিও এফ হবে। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল। নাম্বার ই, রুবি হ্যাড এ সুইট ড্রিম লাস্ট নাইট।
রুবি গত রাত্রে একটি মিষ্টি স্বপ্ন দেখেছিল। এটিও এফ হবে রুবি গত রাত্রে একটি খারাপ স্বপ্ন দেখেছিল, ব্যাড ড্রিম। নাম্বার 5, রিঅ্যারেঞ্জ দ্য জাম্পেড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এলোমেলো লেটারগুলি সাজিয়ে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করো। নাম্বার এ, এটি হবে বি এ টি এইচ ই, সরি এখানে ডিটা বেশি লেখা হয়ে গিয়েছে, ডিটা এখানে হবে না। নাম্বার বি, এটি হবে অ্যান্টেনা, এ এন টি ই এন এন এ। নাম্বার সি, এটি হবে ব্ল্যাঙ্কেট, বি এল এ এন কে ই টি, ব্ল্যাঙ্কেট। নাম্বার ডি, এটি হবে নেইবর, এন ই আই জি এইচ বি ও ইউ আর, নেইবর। নেইবর মানে প্রতিবেশী। এটি হবে গার্বেজ, জি এ আর বি এ জি ই, গার্বেজ। গার্বেজ মানে আবর্জনা। নাম্বার 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রশ্নের উত্তর দাও। হোয়াট আর দ্য সোর্স অফ ওয়াটার। জলের উৎসগুলো কী কী? রেন, স্নো, পন্ডস, ওয়েলস, রিভার্স আর দ্য সোর্স অফ ওয়াটার। বৃষ্টি, বরফ, পুকুর, কুয়ো, নদী জলের উৎস। নাম্বার বি, হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ। বুদ্ধিমান মাছটি কীভাবে নিজেকে বাঁচিয়েছিল? দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ বাই অ্যাক্টিং। বুদ্ধিমান মাছটি নিজেকে রক্ষা করেছিল অভিনয় করে। নাম্বার সি, হোয়াট আর দ্য 3 মেইন পার্টস অফ এ প্রনস বডি। চিংড়ির শরীরের প্রধান 3টি অংশের নাম কী কী? দ্য হেড, দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন আর দ্য 3 মেইন পার্টস অফ এ প্রনস বডি। মাথা, বুক এবং পেট, এই 3টি হলো চিংড়ির শরীরের প্রধান অংশ। হাউ ইজ ওয়াটার পলিউটেড বাই ম্যান। কীভাবে মানুষের দ্বারা জল দূষণ হয়? কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, গার্বেজ অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্টস প্রডিউসড বাই ম্যান পলিউট ওয়াটার। মানুষের তৈরি কলকারখানার রাসায়নিক পদার্থ, আবর্জনা, বর্জ্য পদার্থ জলকে দূষিত করে। নাম্বার 7, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ফিশ। মাছ সম্বন্ধে 4টি বাক্য লেখো। ফিশ। নাম্বার 1, ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিম্যালস। তারা হয় জলজ প্রাণী। দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। মাছেরা ফুলকার সাহায্যে জলের মধ্যে শ্বাস নেয়। নাম্বার 4, এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার। একটি মাছ সহজে জলের মধ্যে চলাফেরা করতে পারে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।